আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো মুহররমের চাঁদের 10 তারিখে রোজা নবীজি ছেড়ে দিতেন না। কি রোজা? মুহররমের চাঁদের 10 তারিখে রোজা ছেড়ে দিতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, 2 নাম্বার কাজ কি? আল্লাহর নবী বললেন, আইয়ামে বীজ তথা প্রতি চাঁদের 13, 14, 15 3টি রোজা নবীজি জীবনে কোনোদিন ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বরে 3 নম্বরে কাজ কি? নবীজি বললেন, জিলহজের 10 তারিখে রোজা আমি কখনো ছেড়ে দিইনি, তোমরাও ছেড়ে দিবা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার কি কাজ? নবীজি বললেন, কশিন কালো কোনো দিনের জন্য তোমরা ফজরের সুন্নত নামাজ কোনোদিন ছেড়ে দিবে না। আল্লাহ 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 তাআলা 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে পবিত্র মাসের নাম দিয়েছেন 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। 1 নম্বরে জিলকাদ, 2 নম্বরে জিলহাজ, 3 নম্বরে মুহররম। 3টি মাস ধারাবাহিকভাবে দিয়েছেন, জিলকাদ, জিলহাজ, মুহররম। আরেকটি মাস একটু দূরের মাস, সেটি হলো মাঘে রমজানের কাছাকাছি, সেটা হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র মাস হিসাবে, মানে সম্মানিত মাস হিসাবে আল্লাহ আখ্যা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আরবি মাসের প্রথম মাস বা নববর্ষ বলতে আমরা যেটা বুঝি, এটা হলো মুহররম মাস। আজকে আমরা এই মুহররম মাসের 5 তারিখ আমরা আজকে জুমায় উপস্থিত হতে পেরেছি এবং একটা জুমা পেয়েছি। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই জন্য আরেকবার আমরা কালেমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন, 4টি মাসকে সবচেয়ে বেশি দামি ঘোষণা দিয়েছেন। কয়টি মাস? 4টি মাস। কি কি? 1 নম্বরে জিলকাদ, 2 নম্বরে জিলহাজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টি মাস সম্মানিত মাস হিসাবে ঘোষণা। সকল মাসগুলোই সম্মানিত, কিন্তু কিছু কিছু মাস যেগুলো আল্লাহ তাআলা স্পেশাল বান্দাদের জন্য কিছু উপটকন, হাদিয়া, প্রেজেন্টেশন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুই তো সমপরিমাণ দামি না। সমপরিমাণ দামি কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আল্লাহর কাছে অধিক দামি। কিছু মাস আছে যে মাসগুলো আল্লাহর কাছে অধিক দামি। কিছু সময় আছে যে সময়গুলো আল্লাহর কাছে অধিক দামি। যদি জায়গার দিকে তাকান, পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, খানায় কাবার জায়গা। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত জায়গা আছে এই জায়গাটা সবচেয়ে বেশি দামি। এজন্য কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর এই ঘর খানায় কাবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। তাহলে বোঝা গেল এটাও আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, খানায় কাবা সেটাও আল্লাহর ঘর। এই ঘরের চাইতে খানায় কাবার দাম কম না বেশি? যার ফলে দাম বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেন। আবার খানায় কাবা থেকে যদি কেউ মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব আমলনামায় লিখে দেন। আবার যদি কেউ মসজিদুল আকসাতে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর এই যে মসজিদ, এটাও আল্লাহর ঘর, খানায় কাবা সেটাও আল্লাহর ঘর।
মসজিদে নববী সেটাও আল্লাহর ঘর, মসজিদুল আকসা সেটাও আল্লাহর ঘর। আবার বাংলাদেশের মধ্যে বড় মসজিদ বাইতুল মুকাররম সেটাও আল্লাহর ঘর। কিন্তু ঘরের জায়গা বেঁধে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? তেমনিভাবে যদিও বলা যায় খানায়ে কাবা সবচেয়ে দামি, এখানে ইবাদত করলে সওয়াব বেশি, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ঘর খানায়ে কাবার চাইতেও মসজিদে নবী এই জায়গাটার দাম আল্লাহর কাছে খানায়ে কাবার জায়গার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। কেন দামি হলো বন্ধুরা আমার? পেছনে কারণ হলো ওইখানে আল্লাহর পয়গম্বর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এই জন্য আল্লাহর কাছে খানায়ে কাবার চাইতেও ওই নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বন্ধু হওয়ার কারণে, আর ওই নবীজি যে জায়গাতে শুয়েছেন ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা বানায়াছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবার চাইতে মদিনাতুল মুনাওয়ারার মাটিটাকে এত দামি বানালেন। তার পেছনে আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা জান্নাতের বাগানটাকে সুন্দর করে সাজাবেন। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় দামি জায়গা, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? ঘর যতই সুন্দর হয় ওই ঘরের মাঝে আবার আমরা কি করি? টাইলস লাগাই না? কে কত দামি টাইলস লাগাবে প্রতিযোগিতায় লেগে যায় আমাদের দেশের লোক, গোটা পৃথিবীর মানুষ। ঘর কারুকার্য করবে, সুন্দর করে সাজাবে, ডেকোরেশন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতগুলো আল্লাহ অসংখ্যভাবে সুন্দর করে সাজাইছেন। তারপরেও আল্লাহর নবী যে জায়গাতে শুয়েছেন জান্নাতের জায়গা, এই মসজিদে নবীর এই জান্নাতের জায়গার যে মাটিটা, এইটা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উপরে কার্পেট বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের এই সুন্দর করে তো বানাবেনই, তারপরেও নবীজি যে জায়গাটাতে শুয়ে আছেন এই মাটিটা আল্লাহর কাছে এত দামি, যেই জন্য আল্লাহ তাআলা এই মাটি দিয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উপরে কার্পেট বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ তাআলা পৃথিবীর জমিন, আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না যদি আমার বন্ধু, আল্লাহর বন্ধু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল জায়গা কোনো জায়গা থেকে দামি। যেমন একটি নমুনা বললাম খানায়ে কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা। তেমনিভাবে কিছু মাস আছে, কিছু মাস অন্য মাসের চাইতে দামি। আল্লাহ তাআলার পক্ষ থেকে 12টি মাস আমাদেরকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। তার মধ্যে 4টি মাস বেশি দামি, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস, 4টি মাস। আবার কিছু সময় এই যে মুহররম মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ যে দিনটা আল্লাহ দান করেছেন এটি হলো 10ই মুহররম। কয় তারিখ? 10ই মুহররমের তারিখটা আল্লাহর কাছে অধিক দামি। কারণ হলো কি? এটা হলো আল্লাহর পক্ষ থেকে এত দামি ঘোষণা করেছেন, কারণ দুনিয়াতে 10 জন নবীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখটাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। আমার প্রাণের বন্ধুগণ, আল্লামা বদরুদ্দীন আইনী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার
কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আশুরা মানে 10 জন নবীকে এই দিনে সম্মানিত করেছেন। তাহলে বোঝা গেল 10 জন নবীকে সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলা এই দিনটাকেও সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এজন্য নবীজি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর গোলাম যদি মাঘে রমজানে পড়ে রোজা রাখে তাদেরকে আমি আল্লাহর নবী বলেন আমি বলে দেই মুহররমের 10 তারিখের রোজাটাকে আল্লাহ তাআলা মাঘে রমজানের পরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা কি করব, এই মাঘ রমজানের পরে এই মুহররমের 10 তারিখের রোজাটাকে আমরা বেশি মর্যাদা দেব, সম্মানিত দিন বলে আমরা এই মাসের 10 তারিখ কী করব, রোজা রাখব। কী করবো আমরা? রোজা রাখবো। পারবো না ইনশাল্লাহ? যেহেতু এটা অত্যন্ত সম্মানের মাস, আশুরার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বর্ণনা করেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা রাওয়াহুল মুসলিম। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কোন আল্লাহর গোলাম যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন এই রোজা রাখার বদলতে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মাসের একটি রোজা আমরা পেলাম যে একটি রোজা কয় তারিখে? মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে যদি আমরা একটা রোজা রাখতে পাই, 1 বছরের অর্থাৎ আমাদের যে একটি বছর অতিবাহিত হয়ে গেল, এই 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের 10 তারিখে রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন এই মুহররমের চাঁদের রোজা যখন মসজিদে নববীতে বসিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলবেন, এর মধ্যে দেখলেন কিছু ইহুদি সম্প্রদায় কি করতেছেন, তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখেন। নবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন মুহররমের 10 তারিখে রোজা রাখো? ইহুদি সম্প্রদায়ের লোকগুলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শোনেন আমাদের নবীর নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তিনি এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাকে ওই নদের যেখানে মারার জন্য ধাওয়া করেছিলেন, আর সেখানে হযরত মূসা পয়গম্বর নদী পার হয়েছিল। আল্লাহ তাআলা যে তারিখে তার উম্মতদেরকে নিয়ে মূসা পয়গম্বর নদী পার হয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আল্লাহ তাআলা ওই দিনে আমাদের পয়গম্বরকে সম্মানিত করেছিলেন, বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এই জন্য আমরা ওই তারিখে রোজা রাখি। আল্লাহর নবী বললেন এই ইহুদি সম্প্রদায় তোমরা হয়তো বা জানো না, মূসা পয়গম্বর হলেন তিনি আমার ভাই, আমাদের চাইতে বেশি দরদের তো তোমাদের হতে পারে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী বললেন মূসা আলাইহিস সালাম আমাদের ভাই, আমার ভাই, আমার উম্মতরা শোনো, তোমাদেরকে বলে দেই, তোমরা আমার ভাই মূসাকে সম্মান করে মহব্বত করে ভালোবাসার জন্য তোমরা কি করবে, প্রতি মুহররমের চাঁদের 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ 2টা দিন রোজা রেখে
আমার ভাই মুসাকে মহাব্বত করার নমুনা ইহুদিদের মাঝে তোমরা জানায়া দেবে। তার মানে মুসাকে মহব্বত করে ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। আমরা যেহেতু সঠিক পথে আছি, আমরা মুসা আলাইহিস সালাম তিনি আমাদের একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল, আর তিনি যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভাই, সে হিসাবে আমরা রোজা রাখবো কয়টা? দুইটা। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা রাখতে বললেন। এখানে আরও কারণ হতে পারে, যেহেতু ইহুদিরা একটা রাখে, আমরা করব তাদের ব্যতিক্রম। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো দুইটা। অর্থাৎ ইহুদিদের কোনো কর্ম কাজের সাথে আমাদের কোনো মিল, ইহুদিরা যে সমস্ত কাজ করে সেগুলো আমরা করব না। আমাদের ইহুদিরা পোশাক পরবে এক রকমের, আমাদের পোশাক আর এক রকম। ইহুদিরা পোশাক পরে কি জুব্বা, টুপি, কুর্তা। আমরা মুসলমান, আমরা পড়ি জুব্বা, টুপি, কুর্তা, ঠিক কিনা বলে? তাদের সাথে মিল রাখা যাবে না, যেহেতু আল্লাহ রসুল নিষেধ করেছেন। কে নিষেধ করছেন? আল্লাহ রসুল নিষেধ করেছেন। তেমনিভাবে ইহুদি সম্প্রদায়, তাদের মুখে দাড়ি নাই। মুসলমান যারা, তাদের মুখে দাড়ি আছে না নাই? ইহুদিদের মাঝে ইহুদিদের যত কর্মকাণ্ড আছে তাদের সাথে কোনো মিল রাখা যাবে না, যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাদের বিপরীত অবস্থান আমাদের করা লাগবে। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, রাওয়াহুল মুসলিম। নবী বলেন, আল্লাহর কোনো গোলাম যদি এই মাঘী রমজানের পরে মহরমের 10 তারিখে রোজা রাখে, তাহলে আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম, অতীতের 1 বছরের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তারে মাফ করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সগীরা গুনাহ করার পরে গুনাহ যেমনিভাবে মহরমের রোজা রেখে মাফ হয়ে গেল, আল্লাহর নবী বলেন এই মাসের 10 তারিখে বা ওই ফজিলতপূর্ণ দিনগুলো, রাতগুলোতে যদি বান্দারা খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে জীবনের সব গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আরজ গো নবী, মুসা আলাইহিস সালামের জামানার লোকগুলো আল্লাহর কাছে খালিস নিয়তি তওবা করলে আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিতেন। নবী গো, আমাদের জন্য কি কোনো অপশন আছে নাকি? একটু মেহেরবানি করে আপনি আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলতেন না? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমা বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। আল্লাহর নবী বলেন, যদি তোমরা রমজানের পরে মুহররমের রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি রাসূল আমাকে জানায় দিয়েছেন, মুহররমের রোজা রাখার পরে খালেস নিয়তে যদি তওবা করে আল্লাহর কাছে জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাও, আল্লাহ গাফফার নামের উসিলা করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহ রসুল বললেন যে মুসার উম্মতটা শুধু গুনাহ মাফ পাবে তা নয়, তোমরাও যদি এই মুহররমের চাঁদের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখতে পারো, আর খালিস নিয়তে রোজা রাখার ফলে তো গত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেই, অবধারিত আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে, এটা বাজেট পাস হয়েছে। তেমনিভাবে তোমরা যদি খালিস নিয়তে তওবা করো,
আল্লাহর কাছে কবিরা গুনাহগুলো ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ এই মুহররমের 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দুটা রোজা রাখতে পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। কিন্তু ভাইরা আমার, মুহররমের চাঁদের রোজা রাখবো, ইবাদত করব, গুনাহ মাপ চাবো, এটা মাস্ট বি কম্পালসারি, সমস্যা নাই, করবো, এটা আল্লাহর বিধান, আল্লাহর রসুলের বিধান, এটা আমরা করব। কিন্তু মুহররমের চাঁদ আসলে যে ধরনের কাজ আমরা করি সেগুলোর থেকে আমাদের বিরত রাখা লাগবে, বিরত রাখতে হবে। মুহররমের চাঁদ আসলে আমাদের 11টি বিষয়ের জ্ঞান রাখা লাগবে। কয়টি? জোরে আওয়াজ দেন, কয়টি? 1 নম্বরে হলো মুহররমের তাৎপর্য জানা লাগবে, 2 নম্বরে ফজিলত জানা লাগবে। তাৎপর্য কি? 1 নম্বরে তাৎপর্য হলো, ফজিলত হলো, এই মুহররমের চাঁদের কোনো আল্লাহর গোলাম যদি 10 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছরের? 1 বছরের। তাহলে এটা জানা দরকার ছিল, এটা আমরা জানলাম, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো, 4টি আমল নবীজি কখনো ছেড়ে দিতেন না, এ বিষয়ে আমাদের জ্ঞান থাকা লাগবে। জোরে বলেন, কয়টি বিষয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন 4টি বিষয়ে আমাদের আপনি কোনোদিন কোনো সময় ছেড়ে দিতেন না, সে কাজগুলোকে আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো মুহররমের চাঁদের 10 তারিখে রোজা নবীজি ছেড়ে দিতেন না। কি রোজা? মুহররমের চাঁদের 10 তারিখে রোজা ছেড়ে দিতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, 2 নাম্বার কাজ কি? আল্লাহর নবী বললেন, আইয়ামে বীজ তথা প্রতি চাঁদের 13, 14, 15 3টি রোজা নবীজি জীবনে কোনোদিন ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বরে 3 নম্বরে কাজ কি? নবীজি বললেন, জিলহজের 10 তারিখে রোজা আমি কখনো ছেড়ে দিইনি, তোমরাও ছেড়ে দিবা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার কি কাজ? নবীজি বললেন, কশিনকালেও কোনো দিনের জন্য তোমরা ফজরের সুন্নত নামাজ কোনোদিন ছেড়ে দিবে না। কি নামাজ? ফজরের সুন্নত নামাজ। এই জন্য কোনো মানুষ যদি আমরা কখনো ঘুমের কারণে আমরা ফজরে উঠতে পারি নাই, ঘুম থেকে উঠে দেখি সকাল 7টা বেজে গেছে, তাহলে তখন আপনার দায়িত্ব কি? সাথে সাথে আপনি ওযু করে আগে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর 2 রাকাত ফরজ পড়বেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ পর্যন্ত পড়া যাবে? নবীজি বললেন, তোমাদের সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত যে সময় তোমরা আদায় করবে, তোমরা অবশ্যই অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ নবীজি এই 4টি আমল সবসময় করতেন। 1 নাম্বার মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, 2 নাম্বার জিলহজের 10টি রোজা রাখতেন, 3 নাম্বার প্রতি চাঁদের 13, 14, 15 3টে রোজা রাখতেন। 4 নাম্বার জীবনের কশিনকালেও কখনো ফজরের সুন্নত নামাজ ছেড়ে দেন। আমরা ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফজরের সুন্নত বললেন, এরপরেও ফজরের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনি আমাদেরকে একটু বলবেন, ফজিলত আছে কিনা? নবীজি বললেন, কোন আল্লাহর গোলাম যদি ফজরের নামাজ এবং আসরের নামাজ কন্টিনিউয়াসলি যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন, এই লোকটা যেন মনে করে তার জন্য আল্লাহ একটা জান্নাতের মধ্যে বাগান বাড়ি বানায় দিয়েছে। যদি ফজরের নামাজ আর কোন নামাজ? আসরের নামাজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ব্যাপারে আসরের ব্যাপারে এমনটি কেন গুরুত্ব দিয়ে বললেন?
নবীজি বললেন, শয়তান এই দুই সময় মানুষকে বেশি ব্যস্ততার মধ্যে ফেলে দেয়। ফজরের সময় বান্দাদের মধ্যে ঘুম দিয়ে দেয়, বেশি বেশি করে ঘুমাও। এই জন্য কোন আল্লাহর গোলাম যদি শয়তানের এই প্ররোচনায় লিপ্ত না হয়ে শয়তানের গালে মুখে চপাটাঘাত করে আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদের পানে ছুটে যায়, আর আসরের নামাজের সময় অত্যন্ত ব্যতিব্যস্ততার মাঝে মানুষদেরকে ফেলে দেয় শয়তানের গালে যদি চপাটাঘাত করে যদি আসরের নামাজে জামাতে চলে যায়, আল্লাহর নবী বলেন এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের ভিতরে তার জন্য সুন্দর বালাখানা এবং সুন্দর বাগান বাড়ির ব্যবস্থা করে রেখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, বোঝা গেল ফজরের নামাজের গুরুত্ব যেমন আসরের নামাজের গুরুত্ব তেমন। তাই বলে কি মনে করা যাবে না জোহর কিংবা মাগরিব ইশার কি গুরুত্ব নাই? নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে বান্দা গিয়ে দরুদ ও সালাম পড়ে এবং সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা বাকারার শেষে 3 আয়াত পড়ে, আয়াতুল কুরসি পড়ে রাতের বেলায় ঘুমায় যায়, ফজরের নামাজের জামাতে আদায় করে, আল্লাহর নবী বলেন সারা রাত দাঁড়ায়া ইবাদত করলে যে সওয়াব হতো তৎসম পরিমাণ সওয়াব তার আমল নামার মাঝে আল্লাহ লিখে দেয়। জোহরের নামাজের গুরুত্ব কম নয়। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি জোহরের নামাজ ঠিকঠাক মতো আদায় করে, জোহরের নামাজের আগে সুন্নত 4 রাকাত নামাজও ঠিক মতো আদায় করে, আল্লাহর নবী বলেন ওই গোলামের কশ্চিন কালেও কোনোদিন রিজিকের অভাব হবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বললেন সে কুফর করলো, সে তার নামটা কাফেরের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিল। তাহলে বোঝা গেল কোনো ক্রমে কশ্চিন কালেও একজন মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে না। বন্ধুরা আমার, ঠিক কিনা বলেন? পারবে? কশ্চিন কালেও নামাজ ছেড়ে দিতে পারে না। কারণ মুসলমান কালেমা পড়ার পরে দ্বিতীয় যে হুকুম সেটা হলো কি? নামাজ নামাজ নামাজ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি একটু লক্ষ্য করে, মাছ যেমন পানি ছাড়া থাকতেই পারে না, যদি কোনো আল্লাহর গোলাম মোমেন দাবি করে, আজান হলে তার গোটা শরীরের মধ্যে গায়ে জ্বালা ধরে যাবে, ওই লোকটা মসজিদের পানে ছুটে না যে বাসায় বসে থাকতে পারবে না। যখন বান্দা আজানের ধ্বনি তার কর্ণপুরে পৌঁছে যাবে, লোকটা যখন মসজিদের পানে ছুটে যাবে, বুঝতে হবে এই লোকটা মোমেন ব্যতীত কোনো দিন কমিনের খাতায় তার নাম থাকতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর গোলাম, এটা হলো মোমেন বান্দা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবীর প্রত্যেকটা কথার মাঝে এত বরকত, এত নিয়ামত, এত ফজিলত, যা বর্ণনা করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, এই জন্য বললাম আল্লাহ রসুল কিছু সময় দিয়েছেন, যেমন শাহরুল্লাহিল মুহাররম, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এরপরে বলেন ঘরের মধ্যে হলো বাইতুল্লাহ, যত ঘর আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘরের নাম কি? বাইতুল্লাহ। যেমন অনেকগুলো কিতাব আছে, কিতাবুল্লাহিল কোরআন, আল কোরআন ও কিতাবুল্লাহ, যতগুলো কিতাব আছে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। আর যতগুলো নবী আছে সকল নবীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো নবী হাবিবুল্লাহ। তাহলে বোঝা গেল মুহররমের মাস আমাদের জন্য আল্লাহ দান করেছেন, বাইতুল্লাহ খানায় কামা আমাদের জন্য দিয়েছেন, কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন আমাদের জন্য দিয়েছেন, হাবিবুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও কিন্তু আমাদের জন্য দিয়েছেন। বন্ধুরা একটু বিবেক দিয়া বলেন তো, দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমাদের মতো সৌভাগ্যবান আরো কোন নবীর উম্মত আছে নাকি? আছে? আমাদের মতো সৌভাগ্যবান আর নাই। আমরা মাসের দিক দাও শ্রেষ্ঠ মাস পেয়েছি মাঘে রমজান, আবার পেয়েছি মুহররম মাস। যদি কিতাবের দিকে তাকান, 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব
সেটাও পেয়েছি আল কোরআন আমরা। সুবহানাল্লাহ বলতেন না? যদি আপনি বলেন ঘরের দিক দিয়ে শ্রেষ্ঠ যে ঘর বাইতুল্লাহ, সেটাও পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। যদি বলেন যে সর্বশ্রেষ্ঠ রসুল কেরা পেয়েছে, সেদিকেও যদি তাকান, সেটাও পেয়েছি আমরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন রসুল পেয়েছি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আজকে শুয়েছেন মসজিদে নববী, এই জান্নাতের অংশের মাটিটা দিয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের কি বানাবেন? কার্পেট বানাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দামি রসুল পেয়েছি। জান্নাতের মধ্যে তো কারুকার্যের অভাব নাই, আছে এত অসংখ্য কারুকার্য আল্লাহ করছেন, যা দুনিয়ার কোনো মেসাল উদাহরণ চলবে না। তারপরেও আল্লাহ তাআলা স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য। কোনটা? যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে ঘুমায়েছেন, ওই ঘুমানোর কারণে ওই জায়গাটা এত দামি হয়েছে। ওই দামি মাটিটা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের টাইলসের উপরে আল্লাহ তাআলা কার্পেট বানাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারাটি জীবন মসজিদে নববীর আশেপাশে দিয়ে ঘোরাফেরা করতেন, কোথাও যেতেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম তাবিরা জিজ্ঞাসা করতেন, ইমাম মালিক আপনি বারবার শুধু মসজিদে নববীর আশেপাশে ঘোরেন, দূরে কোথায় যান না কেন? আবার মাঝে মাঝে দেখি নাই, ঘটনা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর সাহাবী, ও তাবিরা শোনো, আমি তোমাদেরকে বলি, আমি যা বুঝি তোমরা তো হয়তো বা বোঝো না। আমি ইমাম মালিক, আমার একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা, আল্লাহ যেন মসজিদে নববীর কোনো পাশে থাকতেই যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করে দেয়। কারণ এই জায়গাতে যদি আমার মৃত্যু হয়, নবীজি মসজিদে নববীতে শুয়ে আছেন, কোথায় আশেপাশে যদি আমার কবর হয়, কিয়ামতের ময়দানে নবীজি উঠলে সাথে সাথে আমিও ইমাম মালিক দৌড়াইয়া নবীজির পাশে দাঁড়াইয়া যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়লে দেখা যায় তার জীবদ্দশায় জীবনে কোনোদিন মসজিদে নববীর আশেপাশে জমিনের মধ্যে কোনোদিন জুতা পরে নাই। জিজ্ঞাসা করতেন, ইমাম মালিক তুমি কি ব্যাপার, মসজিদে নববীর আশেপাশে জুতা পরো না কেন? ইমাম মালিক বলতেন, এ ভাই কেমন কথা বলো, এ রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন, আর আমি ইমাম মালিক এই জমিন দিয়ে জুতা পরবো, কশিন কালেও সম্ভব হবে না। এই জন্য আমিও যতবার মসজিদে নববীতে গিয়েছি, 3-4 বার যতবার গিয়েছি, খানায়ে কাবা, মসজিদে নববী, উহুদের ময়দান পর্যন্ত যাওয়ার পরে সকল হাজিরা দেখলাম জুতা পরে উহুদের ময়দানে গিয়ে উহুদ পাহাড়ে ওঠে। একটি বারের জন্য আমি জুতা পরি নাই, পায়েতে ছোটা পড়ে গেছে, পায়েতে আঘাত লেগেছে, পা পুড়ে গেছে। সবাই বলতো ব্যাপার কি? বলতাম বুঝবেন না, যে নবী উহুদের এই পাহাড়ের উপরে উঠে যখন রেস্ট নিতেছিলেন, উহুদের মাটিটা থরথর করে কাঁপতেছিল। নবীজি হাত দিয়ে উহুদের পাহাড়ের মধ্যে জোরে আঘাত করে বললেন থাম। মাটি থরথর করে কাঁপতেছিল। আল্লাহর নবী হাত দিয়ে যখন আঘাত করেছেন, মাটি থেমে যাও, কাঁপাকাঁপি বন্ধ করে দিয়েছেন। এই উহুদের ময়দানে নবীজি তার দান মোবারক শহীদ করেছেন। বলুন তো, আমি নবীর একজন আশেক হয়ে এই উহুদের ময়দানে কেমনে জুতা পায়ে হাঁটি? এটা আশেকদের একটা নমুনা হওয়া উচিত। এই জন্য রসুলকে যারা মহাব্বত করবেন, আল্লাহ রসুলকে যারা মহাব্বত করবেন, তাদের নবীজির যেখানে যেখানে গিয়েছেন, যেখানে যেখানে ঘুরছেন, আপনারা যখন মক্কায় যাবেন, মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, সে সমস্ত জায়গাগুলোতে একটু তাজিমের সাথে আপনাদের হাঁটাচলা করতে হবে। আপনারা দেখবেন নবীজি রওজার সামনে
সূরাতুল হুজরাতে 3 নম্বর আয়াতটি লেখা আছে, 2 নম্বর আয়াত লেখা আছে। কারণ কি? এখানে লেখা আছে খবরদার নবীজির সাথে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়, এজন্য কথাবার্তা বললে আওয়াজ দিয়ে বলা যাবে না, আস্তে আস্তে ফিসফিস আওয়াজে কথা বলতে, হাঁটতে গেলে খুব নম্র ভদ্রভাবে হাঁটতে হবে, যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ওখানে শোয়া আছেন, তিনি তো সব দেখতে পাচ্ছেন। আমাদের দ্বারা নবীজি যেন কোনো কষ্ট না পায়, আমরা এইভাবেই আমাদের জিন্দিগিটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। মূল কথা হচ্ছে এই মহরমের চাঁদের আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নাম্বার পেলাম আমরা মহরমের 9-10 রোজা রাখব। নাম্বার 2, আমরা এই রোজা রাখলে গত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। নাম্বার 3, যদি আমরা খালেস নিয়তে তওবা করি মহরমের 10 তারিখে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল প্রকারের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। নাম্বার 4, এই রোজার দ্বারা হযরত মূসা আলাইহিস সালামের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। নাম্বার 5, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় হলে আমরা এই মহরমের এই চাঁদের উসিলায়, এই ইবাদতের উসিলায় আল্লাহ তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার উম্মত হিসাবে কবুল করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আজকে সমাজে দেখা যাচ্ছে আমরা এগুলো না করে হাই হোসেন করতে 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 নিজের শরীরে আঘাত করি, কত উল্টা পাল্টা কিছু চলতেছে, সময় কম। এজন্য হয়তো যদি আল্লাহ তাআলা কবুল করে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমাদের দেশে এই মহরমের 10 তারিখের ফজিলত তো আল্লাহ রসুল বর্ণনা করছে, কি কি বিষয়ে এটার ফজিলত হলো, কেন এত মর্যাদা হলো সেটার খবর নাই। কিন্তু সেই ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করছেন, হুসাইন শাহাদাত বরণ করছেন মহরমের 10 তারিখে, কারবালার প্রান্তরে, সেটাকে আমরা অনেক বড় প্রাধান্য দিয়ে আমরা কি করি? আমার কথা আবার এটা মনে করবেন না যে তাহলে কি আমরা ইমাম হুসাইনকে মহব্বত করবো না? হ্যাঁ, আল্লাহ রসুলকে তার সকল বংশধর, ইমাম হুসাইনের বংশধর যারা আছে সকলকেই আমরা কি করব? মহব্বত করব, ভালোবাসবো। কিন্তু সেটার নাম কোরআন এবং হাদিসের অতিরিক্ত অতিরঞ্জিত নয়। অতিরঞ্জিত করবো আমরা না, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যে কাজগুলো সেগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন, আমিন।